আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো চিরকাল পারুল চক্রবর্তীর ফ্যান বয় হয়ে কাটাতে পারবো না। নিজেকে আরো ডেভেলপ করতে হবে, ভালো কাজ করতে হবে, যাতে তোকে আমি একদিন ছাপিয়ে যেতে পারি। আমি ভাবতে পারিনি স্যার, কম্পিটিশন করতে গিয়ে পারুল ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিকে বাঁকুড়ায় নিয়ে চলে আসবে। আমি এখনো এত বড় করে স্বপ্ন দেখতে শিখিনি স্যার। চ্যাম্পিয়ন ইজ পারুল চক্রবর্তী। রায়ান, তুমি ঠিক বলেছো, পারুল অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন, কিন্তু আমি এটাও বলতে চাই তুমি কিন্তু ফাইটার। হারকে সবাই স্বীকার করতে পারে না, তুমি পেরেছো। এই হারগুলোই তোমাকে জীবনে অনেক কিছু শিখিয়ে দেবে রায়ান। যার জেদের কারণে এই পরীক্ষা নিতে হলো, সে নিজেই জানিয়ে দিল কে ফার্স্ট। এরপরে আর কোনো দ্বিমত থাকার জায়গা নেই। তাই আমাদের তরফ থেকেও পারুল ফার্স্ট। Ryan? Congratulations. Parul Chakraborty from Nadagoa. Thank you. তবে রিলিজের মুখে আমার নামটা ওই টপ। তুই ডিজার্ভ করিস। কিন্তু তুই তো খুশি হলো সেই রেজাল্টে। ফেয়ার কম্পিটিশন হয়েছে, আমি তাতেই খুশি পারুল। আমি যে তোর চেয়ে খারাপ, তুই যে আমার চেয়ে বেটার, অন্তত সেটা তো পরিষ্কার হয়ে গেছে। দেখ পারুল, আমি তো চিরকাল পারুল চক্রবর্তীর ফ্যান বয় হয়ে কাটাতে পারবো না। নিজেকে আরো ডেভেলপ করতে হবে, বাকি জীবনটায় আরো বড় বড় ভালো কাজ করতে হবে, যাতে তোকে আমি একদিন ছাপিয়ে যেতে পারি, যাতে তুইও একদিন এরকম ভাবেই মানতে বাধ্য হোস। এখন তো বাকি জীবনটা পড়ে আছে, কামব্যাক আমি ঠিক করবই। থ্যাংক ইউ পারুল দিদি, এবার দমে পড়ে তোমার মতো হব। আমার চেয়েও বড় হস্তুরা। কাল পূজায় তুমি থাকবে তো? তাহলে দেখা হবে। এখন আসি। হ্যাঁ হ্যাঁ। তুই যাবি না কলকাতা? না, আমি ওই দাদার সঙ্গে গায়ে ফিরে যাবো, একটু ঘরকে যাব। কাল সকালে ওই বাবা ভুবনেশ্বরের মন্দিরে দোয়াতকালী পুজো আছে, তো ওখানে পুজো দিয়ে সকাল সকাল বরং 10টার বাস ধরে আমি চলে যাব। ভালো কথা পারুল, এই দোয়াতকালী পুজোটা কি বলতো? ওই তখন ওই জয়ও বলছিল ওটা এখানকার ফেমাস পুজো বটে। ওই দিন বাবা ভুবনেশ্বরের মন্দিরে গ্রায়ের লোকেরা গিয়ে নিজেদের মনের কথাটা চিঠির মধ্যে লিখে, তারপর চিঠিটা ওই বোতলের মধ্যে পুরে মুখটা বন্ধ করে বাবার থানে ওই যে বড় বট গাছটা রয়েছে না, ওখানে ঝুলাই দিয়ে আসে। তবে নাকি বছর ঘুরলে ওদের সব মনস্কামনা পূর্ণ হয়। আরে বাস, এটা পুরো ওই অ্যাপ্লিকেশনের মতো ব্যাপার। আচ্ছা পারুল, সত্যি কাজ হয়? ও তাহলে তোমরা একটা কাজ করো না, তোমরা নিজেরা চিঠি দিয়ে একবার দেখো না কাজ তো হয় কিনা। আমি বলি কি,
তোমাদের আজকে ফিরে গিয়ে কাজ নাই, কালকে পুজোটা দিয়ে তিনজনে একসাথে ফিরে যাবে, নতুন একটা জিনিসও তোমাদের দেখা হবে। গোপালদা শুনে তো ইচ্ছা করছে কিন্তু উপায় নেই গো। আসলে হঠাৎ করে তো এখানে চলে এলাম, বাড়িতে কেউ কিছু জানে না। হ্যাঁ, পরের বার আসবো। নিশ্চয়ই আসবে। বাবা ভুবনেশ্বরের কৃপাতে না সত্যি ইচ্ছে পূরণ তো হয় গো। আচ্ছা তোরা যখন ফিরবি তাহলে বাসে উঠে পড় না কেন, বাস তো ছেড়ে দেবে মল্লার। চ চ চ চ চ চ। সাবধানে যেও। চলো দাদা আমরা বরং বেড়াই পড়ি। রুক্মিণী তো বসে আছে তোকে শুভেচ্ছা বার্তা দেবে বলে, রায়ান তো থাকলে ভালো হতো, কি করা যাবে আর। চ ফাইনালি পারুল কিন্তু করে দেখিয়ে দিল বল। তোরা সব জানতি তো আগে বলিসনি আমাদের, ভালো। ও মা, তাহলে আর ফিয়ার কম্পিটিশনটা হতো কি করে বল? বাস দাঁড় করাও। আরে রায়ন, কি রে তুই ব্যাগ নামাচ্ছিস, গাড়ি দাঁড় করালি কি? মল্লার তুই ফিরে যা, আমি কালকে আসবো। আমি আজ নাড়াগোলের বসু বাড়িতেই থাকবো। নাড়াগোলে বসু? আমি যে বাড়ি ফিরছি না এই কথাটা যেন পারুল কোনোভাবেই জানতে না পারে। হ্যাঁ, তুই বাড়ি গিয়ে সবটা ম্যানেজ কর। কিন্তু তুই একা এখানে কি করবি? কেন কেন? সবটা জানতে হবে না বলছি তো, বাড়ি গিয়ে সবটা ম্যানেজ কর। আর যেটা বললাম, খবরটা যেন পারুল কোনোভাবেই না পায়। ওকে, সিক্রেট মিশনে যাচ্ছি না, একটা কাজ আছে সেটা করে কালকে চলে আসবো। তুই বাড়ি গিয়ে যেখানে যাই ঝামেলা করবি না কিন্তু। ঝামেলা কেন? গাইজ, আমার একটা কাজ পড়ে গেছে। হ্যাঁ, আমি কালকে ট্রেন ধরে চলে আসবো। এই রায়ান, কি হলো? বাবা ভুবনেশ্বর, আমিও তোমার কাছে পুজো দেব। তোমার চিঠি লিখে আমার জীবনের সবচেয়ে গোপন কথাটা জানাবো। প্লিজ বাবা ভুবনেশ্বর, আমার ইচ্ছে পূরণ করে দিও প্লিজ। পারুল, আজকে আমি তোমার জন্য ভীষণ খুশি। বাহ 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 বাহ, ভালো, দলটা পাল্টে নিলে। এই দেখুন তুই দলে চলে গেছিস, যেই দেখে তুই জিতে গেছিস অমনি তুই দলে চলে গেছিস। না না গোপাল, জোকস অ্যাপার্ট, পারুল যা করেছে তা সত্যি অবিশ্বাস্য। পারুল, তুমি যে শুধু নিজে কলকাতার ইউনিভার্সিটিতে গিয়ে ফার্স্ট হয়েছো সেটা কিন্তু না, তুমি তোমার নিজের ইউনিভার্সিটিকে বাঁকুড়ার ছেলে মেয়েদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছো। এদের হায়ার স্টাডিজ করার সুযোগ করে দিয়েছো তুমি। তুমি আমার ইন্সপিরেশন পারুল। আমি তোমাকে দেখেই ন্যাড়াগোয়ালের থেকে কিছু করার স্বপ্ন দেখতে পারি। আর তুমি তো সেই স্বপ্নটা পূরণও করেছো রঘু দিদি। আমি না হয় ওই ইউনিভার্সিটি অবধি দেখিয়ে নিচ্ছি, কিন্তু তুমি এই গায়ে বিটিদের লিগে ওই ইউনিভার্সিটি অবধি যাওয়ার পথটাই মসৃণ করে দিয়েছো। তোমরা দুজনেই ন্যাড়াগলের লিগে যা যা করেছো, ন্যাড়াগল তোমাদের দুজনের কাছেই ঋণী হয়ে থাকবে। আর এইবারে আমি সবাইকে ডেকে ডেকে বলবো, দেখো এর মধ্যে একজন হচ্ছে আমার বোন আর একজন হচ্ছে আমার বউ।